আসসালামু আলাইকুম। এক্সেলের নতুন একটা ভিডিওতে স্বাগতম। মাই নেম ইজ রেজবি আহমেদ স্বজন। আজকে দেখব VLOOKUP, VLOOKUP, HLOOKUP, XLOOKUP এবং সাম ফিল্টারের কিছু ফর্মুলা ইউজ ব্যবহার। আমরা প্রথমে VLOOKUP, HLOOKUP, XLOOKUP কি কোথায় কখন ব্যবহার করা হয় তা নিয়ে ব্যাখ্যা করব। VLOOKUP, VLOOKUP অর্থাৎ লুকআপ। ভার্টিক্যাল লুকআপ ফাংশন কোনো টেবিলের প্রথম কলামে একটি মান খুঁজে তা যে সারিতে পাওয়া যায় সেই সারির নির্দিষ্ট কলামের মান রিটার্ন করে। অর্থাৎ VLOOKUP ভার্টিক্যাল আকারে কোনো একাধিক মান থাকলে সেই মান ডাটা অনুযায়ী কিছু নির্দিষ্ট কোনো মানকে আমরা যদি ফর্মে নিয়ে আসতে চাই তাহলে VLOOKUP ব্যবহার করা হয়। একইভাবে HLOOKUP অর্থ হরিজন্টাল লুকআপ। হরিজন্টাল লুকআপ এইচ লুকআপ ফাংশন টেবিলের প্রথম সারিতে একটি মান খুঁজে সেই কলামের নির্দিষ্ট সারির মান রিটার্ন করে। এটি VLOOKUP এর মতোই আড়াআড়ি হরিজন্টাল। অর্থাৎ হরিজন্টাল আকারে অনেক মান থাকলে সেখান থেকে নির্দিষ্ট মান আমরা খুঁজে বের করতে এইচ লুকআপ ব্যবহার করা হয়। এক্স লুকআপ, এক্স লুকআপ বা এক্সটেন্ডেড লুকআপ। এক্স লুকআপ হলো আধুনিক উন্নত মানের VLOOKUP। এই এইচ লুকআপ এর ব্যবহার যেখানে ডান থেকে বাম, উপর থেকে নিচ সব দিকেই ডাটা খুঁজতে পারে। আমরা যদি সরাসরি ব্যবহারে চলে যাই কিংবা ফর্মুলাতে চলে যাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আশা করি। VLOOKUP, এখানে আমরা VLOOKUP কিছু ডাটা দেওয়া আছে। সেলস পারসন, আইডি নাম্বার, ডেট, সেল অ্যামাউন্ট, কমিশন। এখানে সেলস পারসন অনেকগুলো নাম দেওয়া আছে, তার অধীনে আইডি ডাটা ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। আমরা চাচ্ছি সেলস পারসন এখান থেকে হার্লি ফ্রিজের নাম নাম সিলেক্ট করে শুধু এর কমিশন কত, এই সেল অ্যামাউন্ট করে কমিশন কত পাইছে সেটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি এখানে। সেজন্য আমরা সেলস পারসন কমিশন এখানে সব একে এখন দেখবো যে কমিশন কিভাবে চলে আসে কিছু ফর্মুলা ইউজ করে। ইকুয়াল দিয়ে VLOOKUP ট্যাপ করে ব্র্যাকেট VLOOKUP ভ্যালু, VLOOKUP ভ্যালু অর্থাৎ এর অধীনে এটা দিয়ে কলন কমা ইউজ করে পুরোটাই আমরা সিলেক্ট করব। কমা ইউজ করে অর্থাৎ আমরা কমিশন কত নাম্বার কলামে আছে, 1 2 3 4, 1 2 3 4 5 অর্থাৎ 5 প্রেস করে কমা ইউজ করে এখানে আমরা এক্সাক্ট একটা ম্যাচ নেব। সেজন্য ফলস ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই আমাদের সেলস পার্সনের কমিশনটা বের হয়ে আসবে। তাহলে বোঝা গেল VLOOKUP এর মাধ্যমে আমরা কোন সেলস পারসনকে সিলেক্ট করে এর অধীনে কতগুলো কমিশন কিংবা সেলস অ্যামাউন্ট আমরা সহজেই নির্ধারণ করতে পারি। VLOOKUP এর আবার একটা সীমাবদ্ধ লিমিটেশন আছে। কি লিমিটেশন? VLOOKUP লেফট থেকে রাইট ডাটা খুঁজতে পারে কিন্তু লেফট রাইট থেকে লেফট ডাটা খুঁজতে পারে না। এখন আমরা এস লুকআপ দেখব। এস লুকআপ বা হরিজন্টাল লুকআপ, এখানে VLOOKUP এ দেখলাম VLOOKUP এ দেখলাম সব ডাটা ভার্টিক্যালি আছে। ভার্টিক্যাল থেকে ডাটা সিলেক্ট করে এপাশে নিয়ে আসলাম। এক্স লুকআপে হরিজন্টাল হরিজন্টাল ভাবে ডাটা কিভাবে সিলেক্ট করে নিয়ে আসবো, সেজন্য আমাদের VLOOKUP এর মতোই প্রায় সেম এক্স লুকআপ ব্যবহার করে ডাটা কালেকশন করতে পারি। প্রয়োজনীয় ডাটা সমান বা ইকুয়াল ক্লিক করে এক্স লুকআপ ডাটা ট্যাপ করে ব্র্যাকেট কোন নামের অধীনে এখানে ক্লিক করে পুরোটাই সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট
ডাউন বাটন, রাইট বাটন পুরোটাই সিলেক্ট হয়ে গেল, বেশি হয়ে গেছে। তো এবার ঠিক আছে। কমা ইউজ করব, এটা এখানে বাদ পড়ে গেছে, এটা দিয়ে দিই। আমরা টেবিল অ্যারে দিব, টেবিল অ্যারে, অর্থাৎ 5 নম্বর এখানে আছে কমিশন, 1 2 3 4 5, সেজন্য 5 দিলাম। এখন আমরা যদি এক্সিট ম্যাচ চাচ্ছি তাহলে ফলস প্রেস করলে এবং এবং ব্র্যাকেট অফ ক্লোজ করে ইন্টার প্রেস করলে আমাদের হরিজন্টাল থেকে এইচ লুকআপের মাধ্যমে আমি সেলস ফ্রিজের শুধু আমি কমিশন চাচ্ছি, কমিশন বের হয়ে গেল। ভি লুকআপ, এইচ লুকআপ আমাদের ক্লিয়ার। এক্স লুকআপ, এক্স লুকআপ কি? এক্স লুকআপ এটা হচ্ছে আধুনিক একটা ভি লুকআপ এইচ লুকআপের সংযোজন। আমরা যেমন ভি লুকআপের মাধ্যমে লেফট থেকে রাইট থেকে লেফট ডাটা নিয়ে আসতে পারে না, সেটা আমরা দেখব। ভি লুকআপের ওই ফর্মুলাটা আমরা ইউজ করব। ট্যাপ করে ভি লুকআপ ভ্যালু হ্যারি ফিজকে সিলেক্ট করে কমা ইউজ করে পুরো মানটা সিলেক্ট করব। পুরো মানটা আমরা সিলেক্ট করে নিলাম কমা ইউজ করে। আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, এটা প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলে নট অ্যাভেলেবল। প্রথমে বলেছি এই ভি লুকআপের কিছু লিমিটেশন আছে। ভি লুকআপ শুধু লেফট থেকে রাইট ডাটা সার্চ করতে পারে, কিন্তু রাইট থেকে লেফট ডাটা সার্চ করতে পারে না। একইভাবে যদি আমরা এই ফর্মুলাটাই এখানে ইউজ করি তাহলে বুঝতে পারবো কিভাবে এক্স লুকআপ লেফট থেকে রাইট ডাটা নির্ধারণ করতে পারে। এক্স লুকআপ ফর্মুলাতে চলে যায়, ট্যাপ করে এক্স লুকআপ দিয়ে হেয়ারলি ফ্রিজের নামটা সিলেক্ট করে কমা ইউজ করে পুরোটা সিলেক্ট করব। পুরো নামটা সিলেক্ট করব। এই পুরোটা নাম যেহেতু আমরা কমিশন চাচ্ছি, নামের অধীনে কমিশন চাচ্ছি, কমিশন সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার প্রেস করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেলাম। এক্স লুকআপের মাধ্যমে রাইট থেকে লেফটের কোনো ডাটা খোঁজার জন্য এক্স লুকআপ ব্যবহার করে আমরা কমিশন পেয়ে গেলাম। দেখি এখানে হার্লি ফ্রিজ কোথায় আছে। হার্লি ফ্রিজ 2য় নাম্বার আছে এবং কমিশন আমরা পেয়ে গেলাম। এখন এক্স ওয়াই জেড এটার ব্যবহার হচ্ছে আমরা যদি কোনো ডাটা এক্স ওয়াই জেড যেহেতু এখানে নাই, আমরা দেখবো যে এখানে আমরা অনেকগুলো ডাটা থেকে কোনো নাম ভুল মিস কিংবা অন্য নাম কোনো দিলে, তার বিপরীতে কোনো ডাটা না থাকলে কি বলে। আমরা সিলেক্ট করে দিই নট অন দি লিস্ট, তাহলে আর কোনো ডাটা আসবে না। সেজন্য এক্স লুকআপ
এক্স লুকআপ করব। নামের পুরোটা সিলেক্ট করব। নামের অধীনে আমরা কমিশন চাচ্ছি, কমিশনটা সিলেক্ট করব। কমা ইউজ করব। এখন আমরা নট আমরা নট নট অ্যাভেলেবলের পরিবর্তে আমরা কমান্ড দিব নট অন দি লিস্ট, অর্থাৎ কোনো নামই যদি না থাকে তাহলে নট অন দি লিস্ট দেখাবে। এগুলো হয়েছে এক্স লুকআপ। এই তো আমরা পেয়ে গেলাম নট অন দি লিস্ট, অর্থাৎ আমরা ভুল নাম কিংবা মিস নাম যদি দিতে এর অধীনে কোনো কমিশন আসবে না, কারণ এর নামই তো নাই, তাহলে কমিশন আসবে কি করে? এখানে আমরা নট অ্যাভেলেবল না চেয়ে যাচ্ছি অন নট অন দি লিস্ট, সেজন্য আমরা এই কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেলাম। এখন এক্স লুকআপ কমপ্লিট। আর এক্স লুকআপের আরেকটা মডেল দেখি। মডেলটি হলো এক্স লুকআপের মাধ্যমে এখন আমরা দেখব সেল দুইটা মান একসাথে কিভাবে আসে, অর্থাৎ সেল অ্যামাউন্ট এবং কমিশন দুইটা কিভাবে একসাথে আসে। আমরা প্রথমে দেখলাম এক্স লুকআপে দেখলাম নামের অধীনে কমিশন, শুধু একটা নাম একটা কমিশন। এখানে দেখব নামের অধীনে সেল অ্যামাউন্ট এবং কমিশন দুইটাই যাচ্ছে। সেজন্য আমাদের প্রয়োজনীয় এক্স লুকআপের মাধ্যমে সমস্যার সমাধান করব। সমান এক্স লুক ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে। এই নামের অধীনে এক্স লুকআপ, এই নামের অধীনে সেহেতু S3 প্রেস করলাম। এখন পুরো নামটাই সিলেক্ট করব কমা ইউজ করে। সেলস পার্সনটা আমি সিলেক্ট করতে যাচ্ছি। সেল সেলস পার্সন সিলেক্ট করলাম। এখন সেল অ্যামাউন্ট অফ সার্চ কমা ইউজ করলাম। যেহেতু আমরা সেল অ্যামাউন্ট কমিশন দুইটাই নির্ধারণ করব, সুতরাং সেল অ্যামাউন্ট থেকে কমিশন পুরোটাই সিলেক্ট করলাম, কমা ইউজ করলাম। এখন আমরা যদি ডাটা হেডি ফ্রিজের অধীনে কোনো ডাটা না থাকে তাহলে আমরা আমরা চাচ্ছি যেন ওখানে নট অন দি লিস্ট থাকে, নট অন দি লিস্ট।
তাহলে আমাদের এক একই সাথে একটা নামের অধীনে এক্স লুকআপ ব্যবহার করে একই সাথে একটা নামের অধীনে শুধু কমিশনই নয়, সেল অ্যামাউন্ট এবং কমিশন ২ টা নির্ধারণ করলাম। এখন আমরা পরেরটাতে চলে যাই। এখন দেখব এইটা একটু ব্যতিক্রমধর্মী। অর্থাৎ এখানে অনেক বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আমরা মাঝে, মাঝে দেখি একটি প্রতিষ্ঠান অনেক বড়, বড় হয়। কিন্তু আমরা চাচ্ছি 'আ ১ম নাম দিয়ে কিভাবে ডাটা কালেক্ট করব? না প্রতিষ্ঠানের অধীনে কোনো ইনকরমেশ ইনকর্পোরেশন লিমিটেড এসব যুক্ত না করে কিংবা এর অ্যা ২-৩ টা শব্দ ইউজ করে প্রতিষ্ঠান না করে আমরা শুধু ১ম শব্দ ইউজ করে কিভাবে সেল অ্যামাউন্ট টা নির্ধারণ করব সেটা দেখব। এটার জন্য আমাদের XLOOKUP এর কিছু ব্যতিক্রমধর্মী নিয়ম আছে। যেমন সমান ইকুয়াল XLOOKUP and invert comma multiplication inverted comma ইউজ করলাম এবং পুরো নামটা আমরা সিলেক্ট করে দিলাম। কোম্পানির পুরো নামটা সিলেক্ট করে দিলাম। কমা ইউজ করলাম অ্যান্ড আমরা কি চাচ্ছি? সেল অ্যামাউন্ট চাচ্ছি। সেজন্য সেল অ্যামাউন্টের কলামটা সিলেক্ট করলাম। কমা ইউজ করে যেহেতু ২ নম্বর কলাম থেকে আসবে সেহেতু সেহেতু ২ দিয়ে ইন্টারফেস করলে আমাদের সেল অ্যামাউন্ট অর্থাৎ আমরা এখানে নাইকি ইনকর্পোরেশন আছে। আমরা নাইকি ইনকর্পোরেশন না আছে শুধু নাইকির মাধ্যমে এগুলো সিলেক্ট করলাম। এখানে কোম্পানি নাম, আইডি নাম্বার, ডাটা, সেল অ্যামাউন্ট, কমিশন অনেকগুলো আছে। আমরা শুধু এখানে দেখলাম নাইকি, নাইকির অধীনে সেল অ্যামাউন্ট কতটুকু সেটা নির্ণয় করলাম। আবার অনেক ক্ষেত্রে এই ফর্মুলাটা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো। এখানে এক্স লুকআপ, এখানে এক্স লুকআপ শুধু নাইকি দেওয়ার সাথে সাথে যেন এক্সেলটা কমান্ড বুঝতে পারে আমরা কোন নাইকিকে বোঝানো বোঝাচ্ছি সেজন্য আমরা অ্যান্ড অ্যান্ড ইনভাইট কমা ইনভাইট কমা দিয়ে সে কমান্ড আমরা সম্পূর্ণ করলাম। পরবর্তী এক্স লুকআপ 5 এ যদি যায় তাহলে দেখতে পাবো এখানে ইয়ার প্লাস কমিশন একটা দেখলাম সেল অ্যামাউন্ট প্লাস কমিশন এখানে ইয়ার প্লাস কমিশন অর্থাৎ আমরা কোন ইয়ারের কোন মান নেব, কোন কমিশন নেব। আমরা চাচ্ছি ২০২০ এর মান নিতে। ২০২০ এর কমিশন নিব হ্যারি ফ্রিজের। হ্যারি ফ্রিজের ২০০০ কমিশনের যতগুলো মান আছে সব নিব। সেজন্য আমাদের এক্স লুকআপ ফর্মুলা ইউজ করতে হবে। সমান এক্স লুকআপ ব্র্যাকেট দিয়ে হ্যারি ফ্রিজ যেখানে আছে সেখানে ক্লিক করে পুরো নাম আমরা সিলেক্ট করে দিলাম। কমা ইউজ করে অ্যান্ড এগেইন এক্স লুকআপ যেহেতু ২ টা আছে ইয়ার প্লাস কমিশন যেহেতু ডবল এক্স লুকআপ দিয়ে এখানে i3 এর মানটা দিয়ে দিলাম। ফার্স্ট মান সালের মানটা দিয়ে দিলাম অর্থাৎ কোন কত সালের পুরো মানে আমরা সিলেক্ট করব পুরো ইয়ার
আমরা শুধু এখানে আহ, সালটা সিলেক্ট করি, কমা ইউজ করে এখানে পুরো মানটা সিলেক্ট করব, একবার সাল একবার পুরো মানটা সিলেক্ট করে কমা ইউজ না করে ব্র্যাকেট ডাবল, যেহেতু দুইটা ব্র্যাকেট দিছি, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলে আমাদের ইয়ার অধীনে যে কমিশন আছে, ইয়ার মানে আমাদের 2020 এর হার্লি ফ্রিজের যে কমিশন সেটা পেয়ে গেলাম। এখন সাম ফিল্টার, ফিল্টার কিভাবে এটা নির্ধারণ করব? প্রথমে আমাদের ইয়ার অধীনে এক্স লুকআপ ব্যবহার করে লিমিটেশন অফ এক্স লুকআপ, অর্থাৎ এক্স লুকআপের কিছু লিমিটেশন আছে। সেটা আমরা দেখলাম কিভাবে লেফট থেকে রাইট ডাটা কালেক্ট করতে পারে, রাইট থেকে লেফট ডাটা কালেক্ট করতে পারে না। এক্স লুকআপের আরো একটা আমরা সমস্যার সমাধান করব। আবার এখানে আরেকটা সমস্যা আছে এক্স লুকআপের। এক্স লুকআপ শুধু একটি সাল একটি সালকে ব্যবহার করতে পারবে, একাধিক সালকে ব্যবহার করতে পারবে না এক্স লুকআপ। আমরা এক্স লুকআপ যদি সমস্যার সমাধান করি তাহলে এক্স লুকআপ ব্র্যাকেট দিয়ে পুরো নাম সিলেক্ট করে এগেইন এক্স লুকআপ সিলেক্ট করে, যেহেতু দুইটা মান সাল আছে বা প্রভিশন দুইটা নির্ণয় করব। প্রথমে সালটা সিলেক্ট করলাম, কমা ইউজ করে মানটা সিলেক্ট করলাম এবং ডাবল ব্র্যাকেট দিলে আমরা সেলস পার্সন ইয়ার কমিশনের মানটা পেয়ে গেলাম। কি লিমিটেশন অফ এক্সেল, এখানে এক্সেল শুধু একটি সালকে প্রাধান্য দিতে পারে, অর্থাৎ হেরি ফ্রিজের যে 2019 সালের মান আছে, 2020 সালের, 2021 সালের, 2022 সালের মান আছে, সে আহ সম্পূর্ণটাকে দেখাতে পারবে না, শুধু একটি সালকে দেখাতে পারবে, সেজন্য দিলাম। এখন আমি যদি চাই কিভাবে হেরি ফ্রিজের 4টা সালকে সম্পূর্ণ ডাটাকে উপস্থাপনা করতে হয়, সেজন্য আমাদের সাম ফিল্টার ইউজ করতে হবে। আমরা যদি সাম ফিল্টারের ফিল্টার ইউজ করতে হবে, সাম অ্যান্ড ফিল্টার, অর্থাৎ এই কমান্ডের মাধ্যমে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো, 4টা ইয়ারের হ্যারি ফ্রিজের সব ডাটা নিয়ে আসতে পারবো। নিয়ে আসার জন্য আমাদের প্রথমেই ফিল্টার ফিল্টারের ফর্মুলা ইউজ করা লাগবে। পুরো মানটাকে আমরা সিলেক্ট করলাম, শুধু নাম কি আমরা সিলেক্ট করলাম, ইকুয়াল এই মানটা দিয়ে দিলাম। এখন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারফেস করলে আমাদের পুরো মানটা চলে আসলো। অর্থাৎ এক্স লুকআপের কয়েকটা সীমাবদ্ধতা দেখলাম, সীমাবদ্ধতা থেকে এটা একটা সীমাবদ্ধতা। এক্স লুকআপ শুধুই এলি প্রিজের একটি মান 2019 কালেক্ট করছে, 2019, 20, 21, 22 সব মান নির্ধারণ করতে পারছে না, সেজন্য আমরা সাম অ্যান্ড ফিল্টার ইউজ করলাম। এখন দেখবো কমিশন, ফিল্টার ইউজ করে খালি কমিশন, ইখতিয়ারের সব কমিশন কিভাবে নির্ধারণ করব, অর্থাৎ ফিল্টার ইউজ করে কিভাবে কমিশন নির্ধারণ করা যায়, ইখতিয়ারের মোট কমিশন নির্ধারণ করবো কিভাবে।
কিংবা এখতিয়ারের যে কমিশন পর্যায়ক্রমে সামিয়ার মাধ্যমে মোট কমিশন আর এখতিয়ারের পর্যায়ক্রমে যতগুলো কমিশন আছে সব ভাবে নির্ধারণ করব কিভাবে সেটা নির্ধারণ করার জন্য ফিল্টার ইউজ করব। ফিল্টার ব্র্যাকেট দিব, আবার ফিল্টার ইউজ করব। পুরো মানকে সিলেক্ট করলাম। এখন শুধু নামকে সিলেক্ট করলাম, ইকুয়াল V25 ইকুয়াল দিলাম। এখন আমি এর নামটা দিব এবং একটি ব্র্যাকেট ক্লোজ করব। শুধু 19 ইয়ারের নিব, অর্থাৎ 2019 সালের নিব। সেজন্য এটা ক্লিক করে, অর্থাৎ পুরো সালকে আমরা সিলেক্ট করব। এখন ব্র্যাকেট ক্লোজ করব। কোথাও মনে হচ্ছে ভুল হচ্ছে, আহ, দেখি। ওইখানে ডাবল ব্র্যাকেট চলে আসছে। এই তো আমরা পেয়ে গেছি কমিশন, 2019-এর যে কমিশন, এখানে লিখি 2019। এখানে 2019-এর হ্যান্ডলি ফিজের 2019-এর হ্যান্ডলি ফিজের যত কমিশন আছে আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা আহ এই 19-এর সব মোট একবারে যোগ করতে যাচ্ছি। এর জন্য আমাদের ফিল্টারের প্রয়োজন আছে। ফিল্টারের মাধ্যমে কিভাবে আমরা যোগ করব সেটা দেখব। এখানে প্রয়োজন সাম ফিল্টার, ইকুয়াল সাম ফিল্টার, এগেইন ফিল্টার দেব। পুরো মানকে আমরা সিলেক্ট করব, কমা ইউজ করলাম, নামটা সিলেক্ট করলাম পূর্বের মতোই, কমা ইউজ করে সমান ইকুয়াল চিহ্ন ইউজ করে নামটা দেব হ্যান্ডি ফ্রিজের, একটা ব্র্যাকেট ক্লোজ করব। তোমরা শুধু সাল 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 সিলেক্ট করে ইকুয়াল এখানে সালটা দিয়ে দিলাম, কত সালে আমার প্রয়োজন, 19 সালের প্রয়োজন সমষ্টি। আবার এই তো চলে আসছে মোট, 2019 সালের মোট অ্যামাউন্টটা চলে আসছে। এভাবে আমরা সাম ফিল্টার এক্স লুকআপে কিছু সীমাবদ্ধতা থেকে ভি লুকআপ, এক্স লুকআপ কিছু সীমাবদ্ধ থেকে এক্স লুকআপ মাধ্যমে করলাম, এবং এক্স লুকআপ সীমাবদ্ধ থেকে সাম ফিল্টার ইউজ করে আমরা সমস্যার সমাধান করলাম। অর্থাৎ এই
এই ভিডিওতে আমরা দেখলাম VLOOKUP নির্ধারণ করব কিভাবে, ভার্টিক্যাল লুকআপ, ভার্টিক্যাল লুকআপ অর্থাৎ ভার্টিক্যালি সব তথ্য থাকলে নির্দিষ্ট কিছু তথ্যকে আমরা কিভাবে বের করব। হরিজন্টালি লুকআপের মাধ্যমে হরিজন্টাল তথ্য থাকলে কিছু নির্দিষ্ট সংখ্যা তথ্য আমরা বের করব কিভাবে। এক্স লুকআপ, ভার্টিক্যালি লুকআপের কিছু সীমাবদ্ধতা থেকে, যেমন ভার্টিক্যাল লুকআপ লেফট থেকে রাইট পর্যন্ত ডাটাকে কালেকশন করে, কিন্তু এক্স লেফট রাইট থেকে লেফটের ডাটা কালেকশন করতে পারে না। এক্স লুকআপের মাধ্যমে আমরা রাইট থেকে লেফটের ডাটা নিয়ে আসলাম। এখানে দেখলাম কোনো মিসিং নাম যদি আমরা দিয়ে দিই, আর তাহলে এর অধীনে একটা নির্দিষ্ট নট অন দি লিস্ট আমরা এটা সিলেক্ট করে দিলাম। স্কুল কাপ টু এর মাধ্যমে আমরা দেখলাম ওখানে আমরা দেখলাম সেলস পার্সন শুধু কমিশন স্কুল কাপের মাধ্যমে, এখানে এই স্কুল কাপের মাধ্যমে সেলস পার্সন প্লাস কমিশন দুটাই আমরা নিয়ে চলে আসলাম। এখানে এখানে আমরা কোনো কোম্পানি থাকলে কোম্পানি শুধু একটি সিঙ্গেল নাম ইউজ করে কিভাবে সেল অ্যামাউন্ট বের করতে সেটা দেখলাম। এক্স লুকআপ 5 এর মাধ্যমে একটা ইয়ারের মোট কমিশন সেটা কিভাবে নিয়ে আসে, এবং সাম ফিল্টার তো বললাম। এক্স লুকআপের কিছু এক্স লুকআপ নির্দিষ্ট একটি সালকে নির্দিষ্ট একটি মানকে ব্যবহার করে, কিন্তু সাম এন্ড ফিল্টার মাধ্যমে একটা সালের প্রতিটা একটি যতগুলো সাল থাকবে প্রতিটা মানকে আলাদা আলাদা ভাবে, বা একটি সালের প্রতিটি মান সমষ্টিভাবে সব নির্ধারণ করে সাম ফিল্টারের মাধ্যমে। সা- এই এই ছিল আমার এই ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।